সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর। আর সেই স্তরে তোমরা ডক্টর মাহুরা মোল্লা কলেজকে পছন্দ করার জন্য এবং এখানে ভর্তি হওয়ার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই জানো যে এই করোনা মহামারীর মধ্যে আমাদের ক্লাসরুমের পাঠদান সম্ভব হচ্ছে না। যেহেতু ক্লাসরুমের পাঠদান এই মুহূর্তে সম্ভব নয়, সেজন্য আমরা ডিএমআরসির পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমি তোমাদেরকে বলবো সকল সময় যে তোমরা প্রতিটি ক্লাস ভালো করে বাসায় বসে দেখো এবং নিজেরা প্র্যাকটিস করো। তাতে হবে কি, ক্লাসরুম পাঠদান না থাকলেও এখান থেকে তোমরা তোমাদের পাঠদানটা সমাপ্ত করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তাহলে এখন চলে যাচ্ছি আমাদের ক্লাসে। তা আমি প্রথমেই তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে। সুস্বাগতম ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, ডক্টর মাহুরা মোল্লা কলেজ, মাতুয়াইল, যাত্রাবাড়ি, ঢাকা। তোমাদের একটা কথা বলি, যারা ব্যবসায়িক শিক্ষা শাখায় ভর্তি হয়েছ তারা সকলেই জানো যে তোমাদের 7টি বিষয়ে উচ্চ মাধ্যমিকে অধ্যয়ন করতে হবে। এর মধ্যে 3টি হচ্ছে আবশ্যিক বিষয় আর 4টি হচ্ছে ডিপার্টমেন্টাল কোর্স। তো এই ডিপার্টমেন্টাল কোর্সের মধ্যে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং একটি ইম্পর্টেন্ট কোর্স। তো তোমাদেরকে আমি বলবো যে এই বিষয়টা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। যারা বিজ্ঞান বিভাগ থেকে এসেছো তারা অনেক সময় বলে থাকে এরকম যে স্যার আমরা বিজ্ঞান বিভাগ থেকে এসেছি, আমরা কমার্স বুঝবো কিনা। তোমাদেরকে বলবো ফিন্যান্স ব্যাংকিং এর ক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আমরা চেষ্টা করব যারা অন্য বিষয় থেকে এসেছো তাদের কাছেও আমাদের সাবজেক্টটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বর্তমান প্রেক্ষাপটে একটি যুগোপযোগী বিষয় বা সাবজেক্ট। তা আমরা এখন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। আজকের ক্লাসের উপস্থাপনায় রয়েছি আমি সুমিত চন্দ্র, প্রভাষক এবং বিভাগীয় প্রধান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ডক্টর মাহুরা মোল্লা কলেজ, মাতুয়াইল, যাত্রাবাড়ি, ঢাকা। তা দেখো, আজকে আমরা মূলত যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব আজকে শিক্ষক পরিচিতি পর্ব থাকবে, সিলেবাস ও মান বন্টন থাকবে এবং সর্বশেষে পাঠ্যপুস্তক পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটা যেহেতু পরিচিতি পর্বের ক্লাস, তাই আমি তোমাদেরকে খুব মনোযোগ সহকারে বলবো যে আজকের ক্লাসটা তোমরা ফিন্যান্স ব্যাংকিং বিমার সকল বিষয়ের সাথে পরিচিত হতে পারবে। তাহলে আসো আমরা পরিচয় পর্বে চলে যাই। প্রথমত শিক্ষক পরিচিতি। আমাদের এই ডক্টর মাহুরা মোল্লা কলেজ ডিএমআরসিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে সর্বমোট 4 জন শিক্ষক রয়েছে। আমরা 4 জন শিক্ষক তোমাদের কাছে আমাদের এই বিষয়টি উপস্থাপন করব। তোমাদেরকে বলবো যে এই 4 জন শিক্ষক তারা বিভিন্ন জায়গা থেকে অধ্যয়ন করে এখানে শিক্ষকতা পেশায় যোগদান করেছে। সবাই খুব ভালো মানুষ এবং ভালো শিক্ষক। তোমরা প্রত্যেক স্যারের ক্লাসই দেখতে পারবে। তা আমাদের প্রথম রয়েছে সুমিত চন্দ্র, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ডক্টর মাহুরা মোল্লা কলেজ, মাতুয়াইল, যাত্রাবাড়ি, ঢাকা। এরপরে যে শিক্ষক রয়েছেন মুক্তার হোসেন, প্রভাষক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ডক্টর মাহুরা মোল্লা কলেজ, মাতুয়াইল, যাত্রাবাড়ি, ঢাকা। এরপর আমাদের রয়েছে মোহাম্মদ শরীফুল কবির, প্রভাষক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজ। এরপর রয়েছে আমাদের মোহাম্মদ রিয়াদ উল ইসলাম, প্রভাষক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ডক্টর মাহুরা মোল্লা কলেজ, মাতুয়াইল, যাত্রাবাড়ি, ঢাকা। তোমরা পর্যায়ক্রমে তোমরা প্রতিটি স্যারের ক্লাস
তোমরা দেখবে। এরপরে রয়েছে আজকে সিলেবাস পরিচিতি। তোমাদের একটু ভালো করে আমি বলি, আমাদের পরীক্ষা পদ্ধতিটা এরকম যে 3টে সেমিস্টার হয়, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার। আমাদের 3টা সেমিস্টারে প্রথম বর্ষ শেষ করা হয়। তো আমরা যেহেতু তোমাদের সামনে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে, সেজন্য আমি আজকে মূলত তোমাদের প্রথম সেমিস্টারের বিষয়টা নিয়েই কথা বলবো। ভালো করে দেখো, আমাদের এখানে মূলত রয়েছে সিলেবাস পরিচিতি, ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র। তোমাদের একটু ভালো করে বলি, আমাদের যে বই, সেই বইটার নাম হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা। এটা একটা প্রথম পত্র আর একটা দ্বিতীয় পত্র। আমরা ফার্স্ট ইয়ারে প্রথম পত্র পড়ব আর সেকেন্ড ইয়ারে গিয়ে আমরা দ্বিতীয় পত্র পড়ব। তা আমাদের প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 292। বিষয় কোডটা খুব ভালো করে তোমরা মুখস্থ করে রাখবে, কারণ একটি সাবজেক্টের যে বিষয় কোডটা তোমরা না জানো, এটা কিন্তু খুবই আসলে একটা ব্যর্থ ওই সাবজেক্টের দিক থেকে। তা আমাদের ফিনান্স, ব্যাংকিং, বীমার যে প্রথম পত্র, সেই প্রথম পত্রের সাবজেক্ট কোড হচ্ছে 292। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটু ভালো করে আমি বলি, সেটা হচ্ছে মূলত আমাদের বই হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা। এর মধ্যে শুধু ফিনান্স বিষয়টা হচ্ছে প্রথম পর্ব, আর হচ্ছে ব্যাংকিং এবং বীমা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পত্র। মূলত বইটাকে দুটো পার্ট করা হয়েছে। তা আমরা প্রথম পত্রে মূলত ফিনান্স নিয়ে আলোচনা করব, আর দ্বিতীয় পত্রে আমরা ব্যাংকিং এবং বীমা নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা, তোমরা আগে বলছি 3টা সেমিস্টার হবে, আর প্রথম সেমিস্টার নিয়ে মূলত আমি এখন আলোচনা করব, যেহেতু আমাদের ফার্স্ট ইয়ারে প্রথম সেমিস্টার হবে। প্রথম সেমিস্টারে 3টি অধ্যায় থাকবে। অধ্যায় 1 অর্থায়নের সূচনা, অধ্যায় 3 অর্থের সময় মূল্য, আর অধ্যায় 4 আর্থিক বিশ্লেষণ। যেহেতু প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা, এই অধ্যায়টি মূলত একটি থিওরিটিক্যাল অধ্যায়, এখানে কোনো ম্যাথ নেই। আর তৃতীয় অধ্যায় হচ্ছে অর্থের সময় মূল্য, যেটার মধ্যে ম্যাথ রয়েছে। আর অধ্যায় 4 আর্থিক বিশ্লেষণ, এখানেও ম্যাথ রয়েছে। তো তোমাদেরকে আমি বলবো, যারা ব্যবসায় শিক্ষা শাখা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমরা মূলত এই ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয় সম্পর্কে তোমরা সবাই জানো এবং সবাই এখান থেকেই পড়াশোনা করে এসেছো। সেজন্য যারা ব্যবসায় শিক্ষা শাখা, এদের জন্য খুব একটা সমস্যা হবে না। কিন্তু যারা বিজ্ঞান বিভাগ থেকে এসেছো, তাদেরকে বলবো, তোমরা যেহেতু এই বিষয়ে নতুন, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। তোমাদের জন্য আমরা 4 জন সর্বদা প্রস্তুত থাকবো তোমাদের সুন্দর করে পাঠদান করার জন্য। তাহলে আমাদের প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা, তৃতীয় অধ্যায় অর্থের সমান মূল্য, আর চতুর্থ অধ্যায় হচ্ছে আর্থিক বিশ্লেষণ। এই 3টা অধ্যায়ের উপরে আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হবে। তোমাদের একটু বলি, আমাদের মূলত প্রথম পত্রের মোট 9টি অধ্যায় রয়েছে। এই 9টি অধ্যায়কে আমরা ভাগ করে আমরা 3টা সেমিস্টারে নিয়ে এসেছি। তো প্রথম সেমিস্টারে মূলত আমরা 3টি অধ্যায় নিয়ে এসেছি, প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। তাহলে সিলেবাসটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর তাছাড়া তোমাদের হাতে একটা সিলেবাস দেয়া আছে, তোমরা সেই সিলেবাস দেখলেও এই সাবজেক্টের সিলেবাস পেয়ে যাবে। এরপরে আমরা আসি মান বন্টন। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তুমি যে সাবজেক্ট সম্পর্কে পড়বে, যদি সেই সাবজেক্টের মান বন্টনটা ভালো করে না জানো, তাহলে পরীক্ষার সময় তোমার প্রবলেম করতে হবে। তা আমাদের ফিনান্সের প্রথম পত্রে আমাদের সৃজনশীল থাকবে এবং বহু নির্বাচনী থাকবে। তা আমাদের সৃজনশীল থাকবে সর্বমোট 11টি, তোমাদের অ্যান্সার করতে হবে 60টি। আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, তোমাকে 30টির উত্তর করতে হবে। তা আমাদের সৃজনশীল 11টি দেওয়া থাকবে, যে কোনো 60টি প্রশ্নের উত্তর করতে পারবে, এখানে কোনো বিভাগ থাকবে না। তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো 60টি প্রশ্নের উত্তর করতে পারবে। আর আমাদের সৃজনশীল প্রশ্নের পাশাপাশি তোমাকে বহু নির্বাচনী উত্তর করতে হবে। আর বহু নির্বাচনীতে থাকবে 30টি প্রশ্ন, প্রতিটির মান 1 করে, এবং সেখানে আমাদের মোট 30টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে আমাদের মনে হয় তোমার মান বন্টনটা বুঝতে পেরেছো। যারা বিজ্ঞান বিভাগ থেকে এসেছো, তারা একটু ভালো করে দেখবে আমাদের সৃজনশীল এবং বহু নির্বাচনী কিভাবে
অ্যান্সার করতে হয়, কিভাবে দিলে ভালো মার্ক পাওয়া যাবে। আর আমি অবশ্যই পরবর্তী ক্লাসগুলো যখন আলোচনা করব সৃজনশীল পদ্ধতি কিভাবে তোমরা অ্যান্সার করবে, কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর দিলে ভালো মার্ক পাওয়া যাবে, বহু নির্বাচনী কিভাবে করলে পরীক্ষায় কমন পড় ফেলানো যাবে, এই বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। অতএব তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা দিয়ে আমরা চেষ্টা করব তোমাদেরকে ভালো কিছু, বেটার কিছু দেওয়ার জন্য। এরপরে রয়েছে আমাদের পাঠ্যপুস্তক পরিচিতি। তোমরা 9-10-এ যেরকম তোমরা ফিনান্স ব্যাংকিংটা বোর্ড বই পেয়েছো, আমাদের এই উচ্চ মাধ্যমিক স্তরে এসে তোমরা ফিনান্স ব্যাংকিং বিমার মূলত বোর্ড বই পাবে না। এখানে বাজারে অনেক রকম রাইটার রয়েছে, অনেক রকম বই রয়েছে, খুব ভালো ভালো বই রয়েছে, কিন্তু আমরা সর্বসম্মতিক্রমে একটি বই পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা যে বইটা পড়াবো প্রতি বছরের ন্যায় আমরা সেই বইটি এবারও সিলেক্ট করেছি। আমরা সেই বইটি মূলত তোমাদের কাছে উপস্থাপন করব। আমাদের বইটি হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র। লেখক হচ্ছে মোহাম্মদ খালেকুজ্জামান এবং মোহাম্মদ হারুন রশিদ। মূলত এটা হচ্ছে যমুনা পাবলিকেশন, দি যমুনা পাবলিশার্সের একটা বই। আর এই বইটি আমরা মূলত এই কলেজে পড়িয়ে থাকি। তো তোমাদেরকে বলবো পরবর্তী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো যেন তোমাদের সামনে বই থাকে, কারণ সামনে বই থাকলে কি হবে, যখন টপিকসটি পড়াবো যদি তোমার বইতে করা আন্ডারলাইন করে রাখো বা ব্র্যাকেট দিয়ে রাখো বা প্রয়োজনীয় তথ্য পাশে লিখে রাখো, তাহলে যখন তুমি পরীক্ষা কেন্দ্রে যাবে তার আগে যদি তুমি বইটা ভালো করে দেখো তাহলে তোমার পুরো বইয়ের একটা সিলেবাস হয়ে যাবে। তো তোমাদেরকে একটা বিষয় শেয়ার করি, আমি যখন HSC বা ইন্টার পরীক্ষা দিয়েছিলাম আমার যে অনেক হ্যান্ড নোট ছিল, অনেক হ্যান্ড নোট করা হয়েছিল, কিন্তু পরীক্ষার আগে আমাদের দেখা যায় ছুটি থাকে, 2 দিন বা 1 দিন ছুটি থাকে বোর্ড পরীক্ষার আগে। তো এই সময়ের মধ্যে পুরো আমাদের হ্যান্ড নোট কিন্তু কভার করা সম্ভব হয় না। তা আমি যে কাজ করতাম, পাঠ্য বই আমি দাগ দিয়ে রাখতাম, আন্ডারলাইন করে রাখতাম, পাশে প্রয়োজনীয় তথ্য লিখে রাখতাম। আমি পরীক্ষার আগের দিন রাতে টোটাল পাঠ্য বইটা আমি ফার্স্ট থেকে লাস্ট দেখে যেতাম এবং আমি দেখতাম পরীক্ষার হলে গিয়ে আমার খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যেত। আমি সেটা তোমাদেরকে বলবো, তোমরা পাঠ্য বই সাথে রাখো এবং পাঠ্য বই ভালো করে অনুসরণ করো, তাহলে হবে কি তোমরা পরীক্ষার আগে টেনশনে পড়তে হবে না, অনেক অনেক হ্যান্ড নোট এগুলো দেখতে হবে না, পাঠ্য বইটা ভালো করে অনুসরণ করবে। আমি চাই যে তোমাদের আগামী ক্লাসে তোমাদের পাঠ্য বইটা যেন সবার সাথে থাকে। তাইলে আমরা আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করব। আর আমি আগেই বলি এটা কিন্তু একটা পরিচয় পর্ব ছিল, মূল বইয়ের পরে আমরা এখন যাইনি। আমরা আগামী যে ক্লাসটি হবে সেই ক্লাসটি আমরা মূলত পাঠ্য বই থেকে পড়ানো শুরু করব। আজকে তোমরা পরিচয় পর্ব দেখলে, আর তোমাদেরকে আবারও বলবো এই করোনা যুদ্ধের মধ্যে তোমরা বাসায় থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত করো। আরেকটা কথা বলি, তোমরা যখন বই সাথে রাখবে সাথে একটা খাতা রেখো, কারণ কিছু তথ্য তোমাকে হয়তোবা খাতায় লিখতে হতে পারে। আর যেহেতু ফিনান্সের 3য় অধ্যায় থেকে তোমরা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট পাবে, এর জন্য অবশ্যই খাতা এবং ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই তোমাকে রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথে থাকো।